বসেছিলে? আরও আমি বেশি রাতে দেখেছি, কালকে দেখেছি তখন কটা বাজবে, 15টাই গেছে। এই রাত্রেবেলা যারা শ্রাবণ মাস যারা আসে এই পথচারী তাদের তুমি এইভাবে জল দাও? এবছর থেকে দিতে শুরু করেছে। বাহ বাহ বাহ, চমৎকার। এই মন্দির থেকে এটা পরিবেশন, আর সেটার দায়িত্বে তুমি আছো। হ্যাঁ, চমৎকার চমৎকার। বয়স প্রায় কত, 70-75 হয়েছে না? 77-এ বয়স হয়েছে। বাহ, চমৎকার। তুমি ভাবো একটা জিনিস, তুমি একজন বৃদ্ধা, আরও অনেক বৃদ্ধা আছে কিন্তু তারা ভোগ বিলাসের মধ্যে চলে গেছে। তুমি সব কিছু ত্যাগ করে কি করেছো, একদম মন্দিরে এসে এমন একটা সেবার কাজ করছো, জীবনটা সার্থক। হ্যাঁ, অসাধারণ মুখের হাসি তোমার। বাবা, অসাধারণ। কতদিন হলো এখানে? তাও 12 বছর ধরে আছো এখানে। বাহ, চমৎকার। আর এই যে ধরুন সর্বক্ষণ নাম করছো, এটা একটা স্পর্ধা তৈরি হয়েছে, সাহস তৈরি হয়েছে। হ্যাঁ, এইখানে জল দেওয়ার পর তো আমার নামটা বেশি হচ্ছে। বাহ, মানে কাজটার জন্য নামটা ভালো। মানে ভাবো যে আমরা কি হয়, মাথার মধ্যে একটা বোঝা চাপলে মনে হয় বোঝাটা বোধহয় ভারী হলো, কিন্তু তোমার বোঝাটা বরং হালকা হলো। আমার সুবিধা হচ্ছে আমার এই নামটা। বাহ বাহ, চমৎকার চমৎকার। এই হচ্ছে প্রাপ্তি। হ্যাঁ, সম্ভাবনা কোথায় লুকিয়ে থাকে, কোথায় কোন সম্ভাবনা, হ্যাঁ, যেটা আমরা বলি পসিবিলিটি কোথায় রয়েছে। অসাধারণ অসাধারণ। আমার বাড়িতে বিশাল বড় মন্দির। আচ্ছা, পূজারি ছিলাম, আমি পূজা করতাম। আচ্ছা, কোথায় তো কোথায় এটা? শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর, ওখানে নিজের মন্দির ছিল? আছে, আছে এখনো। কিন্তু তার থেকেও তুমি মনে হয় কোথাও জানো এখানে এসে বেশি সাহস পেয়েছো কেন? এখানে এসে বেশি আনন্দ হয়েছে। হ্যাঁ, আনন্দ হয়েছে। গ্রাম, হ্যাঁ গ্রাম। আরেকটা ব্যাপার, গ্রামের থেকে বাড়ির বউরা তো ভালো না। না, যাই হোক, আমি যাচ্ছি না, দোষ ধরবো না, দোষ ধরবো না। আমি বলবো ওদের যে চাপটা দিয়েছিল, ভাগ্যিস চাপে আমি এখানে আসতে পেরেছি, তাই নয় কি? মানে গুরুদেব বলি, ওরা আমায় ভালো করেছিস, আমাকে এখানে ঠেলে দিচ্ছিস। ছেলে মেয়েরা তারা সব ভাগে ভাগে থাকে, একসাথে তো থাকতে পারে না আজকালের ছেলেরা। আচ্ছা, লড়াই যুদ্ধ হয়, এখানে যে যার আলাদা আলাদা আছে। আর আমার মন্দিরের পাশে আছে আমার মেয়েদের বৌমা, মেয়েদের ছেলে। আর তুমি মানে মেসোমশাই অর্থাৎ তোমার হাজবেন্ড? আমার হাজবেন্ড চলে গেছে বহুত দিন আগে। তাও কতদিন হবে? মানে তোমার বয়স তখন কত ছিল? তখন আমার বয়স 45 হয়নি। 45 হয়নি? আহা, সাবাস। উনি 45-এ গেছে। আচ্ছা, বাহ, কত কম বয়সে। যাই হোক, কত রকম, মানে 89-তে গেছে। আচ্ছা, একটা জিনিস, তোমার যখন হাজবেন্ড চলে যায়, তোমার কাছে এরকম একটা শব্দ বাইরে থেকে আসতো না, স্বামী খেকো, মানে না না, ও আমি কান করি না। কান করতে কিন্তু আসতো তো, মানে যে তুমি অল্প হলে ঝগড়া হলে কেউ কেউ বলতো। আমি এই কথাটা কেন বললাম, তার কারণ হচ্ছে বিখ্যাত যারা হয়েছে আজকে, সেখানে সারদামণি রয়েছেন, তাকেও শুনতে হয়েছে। বিখ্যাত যারা ছিল পৃথিবীতে, তাদের প্রত্যেকের কানের কাছে এই ধ্বনিটা গেছে। তারা আজকে বিখ্যাত হওয়ার মানুষ, তারা এই ধ্বনিটা প্রচার করে। যারা মানুষ তারা প্রচার করে না কোনোদিন। চমৎকার। তাই জন্য আমি কারোর কথায় আমি গ্রাহ্য করি না, আমি কান দিই না কথাটা। আমি নিজের বাড়িতে থাকি, আমি কারোর দুয়ারে যেতাম না। আচ্ছা, তোমার মতন যারা এরকম বয়স্করা রয়েছে, তারা সংসারে থাকে, নাম করে না, এটা সত্যি মানে যে যার কপাল, যে যার কৃপা। এগুলো তো করা সহজ না। সহজ, এটা সহজ, সহজটা কেউ মনে করে ধারাবাহিকতা, এটা কঠিন। একদম একদম সত্যি তাই। যারা নেমেছে তারা ভেবেছে সহজ, এইটা আমাদের প্রাণ। কিন্তু যারা নামে নেই এই পথে, তারা জানবে বাবা এটা খাওয়া বন্ধ হয়ে যাবে, ওটা খাওয়া বন্ধ হয়ে যাবে। তুমি লক্ষ্মীকান্তপুর মানে মথুরাপুর, মাধবপুর, ওই সাইডটা কাছে? মাধবপুরের পর লক্ষ্মীকান্তপুরের স্টেশনের গায়ে আমার বাড়ি। আহা, চমৎকার। অসংখ্য ধন্যবাদ তোমার। গ্রাম, হ্যাঁ গ্রাম। আরেকটা ব্যাপার, গ্রামের থেকে বাড়ির বউরা তো ভালো না। না, যাই হোক, আমি যাচ্ছি না, দোষ ধরবো না। আমি বলবো ওদের যে চাপটা দিয়েছিল, ভাগ্যিস চাপে আমি এখানে আসতে পেরেছি, তাই নয় কি? মানে গুরুদেব বলি, ওরা আমায় ভালো করেছিস, আমাকে এখানে ঠেলে দিচ্ছিস। আহা, কি অসাধারণ। মানে তোরা চাপ দিয়েছিস, নাহলে আমি আসতে পারতাম না এখানে।
হ্যাঁ ওরা ওইরকম একটা পরিস্থিতি তৈরি করেছিস। মানে অতিরিক্ত চাপ আমি সহ্য করতে পারিনি। পারিনি আর চলে আমি চলে এসে এই মন্দিরে শুয়ে থাকতাম, তখন একটু মাটি ছিল। মাটির ছিল তখন এই শুয়ে থাকতেন? এইখানে শুয়ে থাকতাম। আচ্ছা বাহ বাহ। আমি গতকালকে খুব ফলো করছিলাম আপনাকে, যে আপনার কিভাবে আসবো আপনার সঙ্গে কথা বলবো করে, কিন্তু সকালবেলা মিষ্টি হাসি সাহস দিয়ে দিয়েছে যে এবার প্রশ্ন করি। যাই হোক খুব ভালো লাগলো। আমি এখানে জলটা দিয়ে আমার মনটা মানে মানে বিশাল আনন্দ হয়েছে। আনন্দ হয়েছে বাহ। অনেক বছর চিন্তা করছিলাম আমি যদি একটা জল দেওয়ার পাই শিবা আমার পাই। মনটা শান্তি হয়, শান্তি হয়। কিন্তু আমি তো সাহস করে বলতে পারি না আমি বুড়ি হয়ে গেছি। আচ্ছা কেউ তো একটা কাজে মা নেবে না। আমাকে সাহস করে বলেছে, তখন পূজারীর কাছে এসেছি, হ্যাঁ পূজারী আমাকে ব্যবস্থা করে দিয়েছে। বাহ বাবা। অথচ তুমি যদি বলতে যে আমি একটা কাজ চাই কিন্তু চট করে দরকার বৃদ্ধ হয়ে গেছি, দেবে না। কে দেবে আমায়? সত্যি আমি কত যেখানে প্রশ্ন যাই আমার এই কাজের ভিডিওতে জন্য- পাওয়া যায়। হ্যাঁ যেখানে যাই কাজের জন্য বলে আমার বাড়ি তুমি বসে খাও, বাহ 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 বাহ। আমি বলি না, বসে খেতে আমি আসিনি, আমি কিছু একটা করতে এসেছি। কিছু করতে এসেছি, বাহ লকডাউনে আমি কাজ করেছি। বাহ। লকডাউনে কাজ করছি, দেখতে দেখতে তুমি 12 বছর এখানে কাটিয়ে দিয়েছো, প্রতিটা ইট কণা তোমায় চেনে। যাই হোক এখন বাড়ির ওরা চায় না তোমাকে, হুম, কারণ এখন বেশি চায় যে তখন বোঝাচ্ছিলে। মজা এখানে জানো তো। বলে তোমার মন্দিরে তুমি চলে আসো, আমি না মন্দির ত্যাগ করেছি, আমি আসল মন্দির পেয়েছি, আমি আর আসবো না। বাহ 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 বাহ। যাই মাঝে মাঝে যাই। হ্যাঁ মাঝে মাঝে যাও। বাহ চমৎকার চমৎকার, অসংখ্য ধন্যবাদ তোমাকে, প্রণমী তোমার। খুব ভালো থেকো। রাধে রাধে। আরে খুব ভালো।